আলোচনার বিষয় আয়তলেখ আঁকা। আজকে আমরা আয়তলেখ আঁকা শিখব। আয়তলেখ আঁকার জন্য আমাদের একটা কি দেওয়া থাকবে? সারণী দেওয়া থাকবে। আয়তলেখ আঁকার জন্য দুইটা জিনিস প্রয়োজন হয়, একটা হলো কি শ্রেণী ব্যবধান আর একটা হলো কি সংখ্যা। তাহলে সারণীর মধ্যে দুইটা জিনিস দেওয়া থাকে, শ্রেণী ব্যবধান দেওয়া থাকে, সংখ্যাও দেওয়া থাকে। এবং শ্রেণী ব্যবধানে এই প্রত্যেকটাকে এক একটা কি বলে? শ্রেণী বলে। যতগুলো শ্রেণী থাকবে ততগুলি কি হবে? আয়ত আঁকা হবে। ঠিক আছে? আয়ত আঁকা হয় কিসের মধ্যে? একটা লেখের মধ্যে। ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় আয়তলেখ। আয়তলেখ আঁকার জন্য আমাদের দুইটা অক্ষ লাগে। কয়টা অক্ষ লাগে? দুইটা। একটাকে বলা হয় আনুভূমিক অক্ষ, আরেকটাকে বলা হয় খাড়া অক্ষ। খাড়া অক্ষ খাড়া লম্বা এবং আনুভূমিক অক্ষ কি সমান। ঠিক আছে? আচ্ছা, আমরা কি করব? প্রথমেই আয়তলেখ আঁকার জন্য প্রথমে আমরা কি করব? এই আনুভূমিক অক্ষ বরাবর, কোন অক্ষ বরাবর? আনুভূমিক অক্ষ বরাবর প্রতি ছোট 5 ঘর পরে, প্রতি ছোট 5 ঘর পরে শ্রেণী ব্যবধানটা কি করব? প্রথমে চিহ্নিত করব। দেখো 5 থেকে 9, আমি 5 ঘর, 1 2 3 4 5, 1 2 3 4 5। এই 5 ঘর পরে দেখো এই যে প্রথমে আমি ভাবে কি করছি? চিহ্নিত করছি শ্রেণী ব্যবধান। ঠিক আছে? 5 থেকে 9। পরে শ্রেণী ব্যবধান কত? 10 থেকে 14। 10 থেকে 14 দেখো এখান থেকে 1 2 3 4 5 নাকি? এই 5 ঘর পরে 10 থেকে 14 কি করেছি? চিহ্নিত করেছি। পরেরটাও দেখো এরকম 5 ঘর পরে 15 থেকে 19। পরেরটা 5 ঘর পরে কত? 20 থেকে 24। এবং এর পরেরটা এরকম 5 ঘর গুণে কত? 25 থেকে 29। অর্থাৎ আনুভূমিক অক্ষ বরাবর আমি কি চিহ্নিত করেছি? শ্রেণী ব্যবধান। এরপরের কাজ হলো খাড়া অক্ষ বরাবর। কি অক্ষ বরাবর? খাড়া অক্ষ বরাবর আমরা কি করবো বলো তো? খাড়া অক্ষ বরাবর কি করবো? এই যে সংখ্যা, হ্যাঁ কি সংখ্যাকে কি করবো? চিহ্নিত করবো। এটা আমরা আমাদের এইখানে আঁকার সুবিধার জন্য আমরা ছোট 2 ঘর পর পর কি করেছি? 1 করে ধরেছি নাকি? 2 ঘরের কত করে ধরেছি? 1 করে। তাহলে দেখো এই 2 ঘরের পর লিখছি কত? 1। আবার 2 ঘর পরে লিখছি কত? 2। 2 ঘর পরে লিখছি 3। অর্থাৎ প্রতি 2 ঘর পর পর 1 করে বাড়াচ্ছি। ঠিক আছে? এভাবে আমরা এখানে কি চিহ্নিত করেছি বলতো? সংখ্যাগুলো চিহ্নিত করেছি। এবং আমরা দেখছি যে আমাদের যে সর্বোচ্চ সংখ্যা কত? 7 এখানে আছে কিনা। অর্থাৎ তাহলে আমরা সবগুলো এখানে কি করতে পারবো? আঁকতে পারবো। এরপর আমরা আয়ত এঁকেছি। আয়ত আঁকার জন্য আমরা কি করেছি বলতো? ভূমি বরাবর। কি বরাবর? ভূমি বরাবর নিয়েছি কোনটা? শ্রেণী ব্যবধান। আর খাড়া বরাবর উচ্চতা বরাবর কি নিয়েছি বলতো? শিক্ষার্থীর সংখ্যা। তাহলে দেখো প্রথম আয়তলেখ আঁকার জন্য শ্রেণী ব্যবধান 5 থেকে 9, এই বরাবর আমরা কি নিয়েছি? ভূমি। এবং তাহলে এই যে আয়তন খাড়া বরাবর কত হচ্ছে? আয়তন খাড়া বরাবর কত হচ্ছে? 2 হচ্ছে। 2 কি বলতো? শিক্ষার্থীর সংখ্যা। একই রকম ভাবে আবার পরবর্তী আয়তনের জন্য শ্রেণী ব্যবধানটা কি হবে? আমাদের ভূমি নাকি? আর খাড়া বরাবর কি হবে? আমাদের শিক্ষার্থীর সংখ্যা কত? 1। এই দেখো এই যে 1, এতটুকু কত? 1। এই দেখো এতটুকু 1 না? আবার পরেরটা দেখো শ্রেণী ব্যবধান কত? 15 থেকে 19। এই 15 থেকে 19 হলো আমাদের ভূমি। আর এই আয়তনে কি উচ্চতা কত? দেখো তো 3। 3 দেখো এটা 3। এই দেখো 3 এই যে দেখছো? এখান থেকে এতটুকু কত? 3। তাহলে এই আয়তনের আমাদের কি হয়েছে? উচ্চতা বরাবর 3। একই রকম ভাবে এই আয়তনের উচ্চতা বরাবর কত হয়েছে? 5। এবং এই আয়তনের উচ্চতা বরাবর কত হয়েছে? 7। এভাবে আমরা আয়তনের গুলো কি করতে পারলাম? আঁকতে পারলাম। আমাদের খেয়াল রাখতে হবে যেন এই পাশাপাশি যে আয়ত আছে সেই আয়তর মাঝখানে যেন কি না থাকে? কোনো ফাঁকা না থাকে। বুঝতে পারছো? আমাদের আয়তের মাঝখানে কোনো ফাঁকা আছে? নাই। এভাবে আমরা আয়তগুলো আঁকতে পারবো। আর এতক্ষণ আমি যে বর্ণনাটা দিলাম আমাদেরকে আয়তলেখের অঙ্কনের পদ্ধতিকে সে
হবে, লিখে নিতে হবে। বুঝতে পারছো সবাই?